আর এবার নজর রাখবো আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। নাবালিকার বাবা মাকে মারধরের অভিযোগ আর পরিকল্পনা করে মেয়েকে খুনের অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ, আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, আরজি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়, তার ভাগ্নির দেহ গতকাল উদ্ধার হয়েছিল, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারেই গত রবিবার সঞ্জয় রায়ের ভাগ্নি তার দেহ উদ্ধার হয় এবং আজ প্রতিবেশীদের তরফ থেকে তার বাবা এবং মাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বেধড়ক মারধর করা হয়। প্রতিবেশীদের অভিযোগ যে এই ভোলা সিং অর্থাৎ নাবালিকার বাবা, তিনি মদ্যপ অবস্থায় নাবালিকাকে মারধর করত এবং তার সঙ্গে নাবালিকার যিনি মা অর্থাৎ পূজা সিং, তিনিও মারধর করতো এবং মানসিক অত্যাচার করতো। এই কারণেই কিন্তু এইভাবে দেহ উদ্ধার হয়। যদিও প্রাথমিকভাবে ময়নাতদন্ত রিপোর্টে আসে যে আত্মহত্যা করেছে নাবালিকা। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবেশীরা অভিযোগ করে এটা কোনো মতে আত্মহত্যা না, তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। যদিও ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে আলিপুর থানা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে এবং আজ সকালে যখন তাদেরকে যে মারধর করা হয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, তাদেরকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। বাবা ফোন করে বলল, দেখ না মেয়ে ঘরে একা আছে আর মেয়ে দরজা খুলছে না, পূজা দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলছে না, একটু দেখ না ভাই কি হয়েছে। আমরা দৌড়ে গেলাম, গিয়ে ওপরে উঠেছি, উঠতেই দেখলাম ওর মা কোলে করে আর পাড়ার দুটো বাচ্চা ছেলে কোলে করে বডিটাকে নামাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে, তখন ওর মা বলছে ও আলমারির যে রড ছিল ওর মধ্যে থেকে ওড়না ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। কে বলছে? ওর মা। আমরাও গিয়ে চোখে দেখলাম যে পাইপ থেকেই দড়িটা ঝুলছে। সবাই চাইছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। আপনাকেও কি আপনার ছেলে মারধর করতো? ওই এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো। আচ্ছা, এই ছোট যে মেয়েটি মারা গেল নাবালিকা, তাকেও মারধর করতো? তাকে আমার ছেলে মেয়ে হওয়া পছন্দ করে, মিথ্যে কথা বলবো না। আপনি আমার যাই মারতে দেখেছেন তো? হ্যাঁ, কিন্তু একদিন বেল দিয়ে মেরেছিল, ভরা বেল দিয়ে মারবার। বেল দিয়ে মেরেছে? হ্যাঁ। কেন? এই চার্জার বেল দিয়ে। আমি ঠাকুমা শোনো শোনো, আমি কি এই দেখো না, আমি ভোলা তুই মারলি কেন? আমি ওকে মেরে নিয়ে আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা দশা দেখে তো বুঝতে পারে, যার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ঘর থেকে বের করে দিতেন? ঘর থেকে আমিও থাকতাম, আমি নিয়ে যেতাম। আবারও মধ্যযুগীয় বর্বরতা। পুরুলিয়ায় ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে খুনের অভিযোগ আর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাকি পদবী টুডুকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো একেবারে পুরুলিয়াতে একেবারেই প্রথম প্রায় আমরা জানতে পারি যে পুরুলিয়াতে ডাইনি অপবাদে এই ধরনের ঘটনা ঘটে। তবে এই খুনের ঘটনা প্রায় 4 বছর আগে একটি ঘটেছিল আদ্রা এলাকায়। তবে এই ঘটনায় হয়েছে একেবারেই একটি শিশুর অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ শুরু হয় এবং যারা অভিযুক্ত তারা সকলেই ভাই এবং আত্মীয়, তারাই এই মহিলাকে হত্যা করে এবং কালী পুজোর রাতে একেবারেই বেশ মর্মান্তিক ঘটনা। কি লয়ে গেলে টাইনি নিয়ে গেল, বলছে আমার ওয়াকে বলছে টাইম মোটা তুমি ছেলেপেলাকে খাই সব উনি করে টাইনি নিয়ে গেল, সব টাইনি নিয়ে গেল, সব ভাই মিলে 4 ভাই 4 বউ ওরা সব টাইনি নিয়ে গেল। উনি ঘটনা করল। আমি যাবার জীবন জেল চাই। এখন আমাদের যেটা করণীয় হচ্ছে, এক হচ্ছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনা ঘটালে যে কাউকে ক্ষমা করা হয় না, তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটা যাতে ঠিকঠাক হয় আর কি। যে গ্রামগুলো আছে সেখানে যদি কোনো অন্ধকারময়, যদি এখনও তাদের মধ্যে এই ধরনের ডাইনি ভূতের এই সমস্ত বিষয়গুলো থাকে, তাহলে মানুষকে একটু সচেতন করার জন্য যেটুকু যা উদ্যোগ আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে সেটা আমরা নেব আর কি। শুভ অশুভ সবই তো থাকে,
শব্দবাজির তাণ্ডব যদি অশুভ হয়ে থাকে তাহলে শুভ তো আলোর উৎসব। তো সেই আলোর উৎসব কেন ফিকে হবে শব্দবাজির দাপটে? আলোর উৎসবও তো আমরা দেখব, সেই উৎসবের ছবি দেখব। যদি বারোয়ারি কালী পুজোর কথা বলা হয় সবার আগে নাম আসবে এই শহর লাগোয়া বারাসাতে। তো বারাসাতের ক্লাবগুলো কিভাবে পুজো হচ্ছে একের পর এক সেই ছবির লাইভ দেখাচ্ছি আপনাদের। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। শতদল সংঘের পুজো এবার কিরকম হয়েছে জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, এখনো সেভাবে সূর্য ডোবেনি, শুধুমাত্র সন্ধে হয়েছে বা সন্ধে হব করছে এরকম একটা সময়, রাত বাড়বে, ভিড় বাড়বে, কেমন হয়েছে পুজো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণে। তাদের এবারের অর্ধ আকাশের আর্তনাদ এই থিম নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা। আর তুমি দেখো, যত দূর চোখ যায়, আমি একটু সন্তোষদাকে বলবো, যত দূর চোখ যায় ক্যামেরার চোখ, অর্থাৎ ততদূরই কিন্তু মানুষের কালো মাথা। তুমি জানো কালী পুজো বা আলোর উৎসবের জন্য বারাসাত কিন্তু বিখ্যাত। রাত যত বাড়বে ততই মানুষের সংখ্যা, এই দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। ফলে এখান থেকে কিন্তু নিরাপত্তার খাতিরে এখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। অ্যাট এ টাইম সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কারণ প্রচুর মানুষ এখানে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারা কিন্তু শুধুমাত্র এই মণ্ডপে দেখার জন্য। আর এই বারাসাতের কালী পুজোর জন্য তো বছরভর অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষা করার পরে আজকে একেবারে সরাসরি সামনে, ফলে সেটা থেকে তার জন্য একটু চাক্ষুষ দেখার জন্য এই মণ্ডপে ঘুরছেন। একটু কথা বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই লোক এলাকার। হ্যাঁ, ক্লাব আমাদের। কতক্ষণ দাঁড়াতে হলো লাইনে? বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি ভেতর দিয়ে চলে এসেছি, ক্লাবের মেম্বার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে থিমটা, সেটাই দেখছি, বারবার করেই আসছি, ভীষণ সুন্দর হয়েছে। মানে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারাও কিন্তু তুমি দেখো একেবারে হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা। অর্থাৎ যেভাবে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য দূর দূরান্তের মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসে, এবং তাদের জন্যই কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসছে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে একজনের সাথে কথা বলে নেবো। কোথা থেকে এসেছেন আপনি? ফলে কথা বললে সময়টা চলে যাবে, ফলে কথা না বলে আগে ঠাকুর দর্শন দেখতে হবে, তার জন্যই। আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে চলে এসেছেন। একেবারে কি বন্ধুদের সঙ্গে চলে এসেছেন? হ্যাঁ, বন্ধুদের সাথেই এসেছি। কিন্তু বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে, ফলে কতক্ষণ ওয়েট করতে হলো এখানে? বেশিক্ষণ না, 10-15 মিনিট মতন ওয়েট করলাম। সব তো পায়ে হেঁটেই ঘুরতে হবে? হ্যাঁ। রাতভর? না, রাতভর প্ল্যানিং নেই, এই একটু পরেই চলে যাবো। দিনের আলো যতটা দেখা যায়। ফলে বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু শুধুমাত্র এই বারাসাতের কালী পুজো আলোর উৎসব মানে সবটা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে বারাসাত শহরের বিভিন্ন কালী মূর্তি, তুমি দেখতেই পাচ্ছ বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণ, তারা কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন দিতে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মৎস্যন্দপুর থেকে। কতক্ষণের অপেক্ষা? 1 বছরের। ফলে বুঝতেই পারছো, ফলে আগে দেখতে হবে, আগে মণ্ডপে ঢুকতে হবে, তার জন্যই কিন্তু কোনো সময় তারা অপচয় করছে না, একেবারে সরাসরি মণ্ডপে চলে যাচ্ছেন। বলে যত রাত বাড়বে এই আলোর উৎসব কালী পুজো দেখার জন্য বারাসাত শহরে মানুষ কিন্তু ভিড় জমাবে। বলে এখন ঘড়ির কাঁটা 5:30, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে মণ্ডপমুখী, এবং সবটাই পায়ে হেঁটে ভ্রমণ করতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বারাসাত শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, টাকি রোড, 12 নম্বর জাতীয় সড়ক, যশোর রোড, সমস্ত রোডই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের দিক থেকে। অর্থাৎ কোনো রকম ভাবে বাইক, 4 চাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তায় নামা যাবে না। ফলে কঠোর নিরাপত্তা রয়েছে, ফলে তার জন্য কিন্তু মানুষ তারা আগে অর্থাৎ মণ্ডপে দেখা, তারপরে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়া, সবটাই কিন্তু পায়ে হেঁটে হচ্ছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে। এবং রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে। জিয়াউল, ধন্যবাদ।